আলী, আই এম আস্কিং ইউ যে জরুরি ভিত্তিতে কি কি করণীয় আছে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে অনেকেই যেন মনে করেন অনেক টক শো বলেন, ইউটিউবার বলেন, বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ক্লিপ দেখছি আমরা ফেসবুকে যে আমি জানি অতিরিক্ত ভাবে মানুষ বিরোধিতা করা শুরু করে। ইটস নট ইভেন মান্থ, উনি ক্ষমতা নিয়েছেন 8ই আগস্ট। জুলাই মাসের সেপ্টেম্বরের 7 তারিখে এক মাস পূর্তি হবে। এক মাসে তো একটা বাচ্চাও ঠিক মতো তাকাতে পারে না। এখন এই যে বিভিন্ন দলীয় ভাবে বলেন, নির্দলীয় বলেন বা আওয়ামী যে সরকারের সব টপ টু বটম পালিয়ে গেছে, তাদের দোসররা তো বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তারা হয়তো এগুলো কিছু করছেন। মাঝখানে আনসারের একটা বিদ্রোহ হলো, রিক্সাওয়ালাদের বিদ্রোহ দেখা গেল, এবং এই সরকারকে ফেল করানোর জন্য অনেক আল্লাহ নাও করুক অনেক রকমের কোশ্চেন মানুষ করছে। ওনারা ফেল করবেন ইনশাল্লাহ, শক্তভাবে বসছেন ওনারা। কিন্তু রিফর্ম করতে গেলে জরুরি ভিত্তিতে কোন কোন জায়গাগুলোতে আপনি একটা অর্থনীতিবিদ, আপনি একটা শিক্ষাবিদ, কোন জায়গাগুলা মিডিয়া কিন্তু মিডিয়া ওয়ার্কস, এই যে সোশ্যাল মিডিয়া কথা বলছেন, ইট টাচ মিলিয়ন্স সামটাইম। তো আপনি কোন জায়গাগুলোতে বর্তমান অন্তর্বর্তীকাল সরকার বা ইন্টার সরকার কোন জায়গাগুলো পদক্ষেপ নিলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়ে এগোবে, প্লাস দেশের যে যা চলতেছে দখল, চাঁদাবাজি, বিভিন্ন দল বলছে চাঁদাবাজি করলে বহিষ্কার করবো, কিন্তু ওরকম কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। বিএনপি সহ অনেক দল আছে বাংলাদেশে, প্রত্যেকে দেখা করছেন পর্যায়ক্রমে প্রধান উপদেষ্টার সাথে, কিন্তু দুই একজন ছাড়া, দুই একটা যে ঘটনা ঘটছে না তা না, ঢালাও ভাবে কোন রকম বিচার হচ্ছে না। দখলই শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এটাকে কিছুটা হলেও কমেছে বলে মনে হয়, বাট ইট নিড টু বি স্টপ। এই ব্যাপারে ওনারা কঠোর পদক্ষেপ নেওয়ার মতো আপনার কোনো উপদেশ আছে কিনা? প্লিজ গো হেড। না, এখানে কিছু তো অসুবিধা থাকবেই। 15 বছরের জঞ্জাল, এটা পরিষ্কার করা বড় কঠিন। আমি শুনেছি যে কিছু কিছু জায়গা দখল করেছে, বিএনপির নাম দেওয়া হয়েছে, যেটা বিএনপির সেন্ট্রাল কমিটি তারা বলেছে যে এরা বিএনপির কেউ না। অনেককে তারা বহিষ্কারও করেছে। এটা বহিষ্কার করা এটা খুব ভালো জিনিস। যদি তারা মনে করে যে আওয়ামী লীগকে সরিয়ে চাঁদাবাজি করব বা দখল করব, তো এটা তো অন্যায়, তাহলে তো আর বিএনপির ভবিষ্যৎই নষ্ট হয়ে যাবে। সুতরাং এখনই সময়, যদি এই ধরনের অন্যায় অত্যাচারে কেউ লিপ্ত থাকে এবং তারা বিএনপির নাম দেয়, তাহলে বিএনপি রাজনৈতিকভাবে তার দায়িত্ব নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, সেখান থেকে বহিষ্কার করতে হবে বা আইনের হাতে তাদেরকে তুলে দিতে হবে। আমি দেখছি যে সেটা ইতিমধ্যে কিছু কিছু ক্ষেত্রে শুরু করেছে। রিফর্মের সব থেকে বড় যেটা আমি দেখি, এখন ফাইন্যান্সিয়াল রিফর্ম ইমিডিয়েটলি দরকার। কারণ আপনার ডলার সংকট যেটা দেশে ছিল, এখন কিছুটা কমলেও, যেহেতু রেমিটেন্স যাচ্ছে, তারপরও ডলার যাতে এদিক ওদিক না হয়, এই জন্য সেন্ট্রাল ব্যাংকে আপনার ইমিডিয়েটলি কন্ট্রোল ওভার তাদের নিয়ন্ত্রণ করতে হবে অন্যান্য ব্যাংকগুলোকে। তারপরে যতগুলো ব্যাংক যা তৈরি হয়ে গেছে আওয়ামী লীগের রাজনৈতিক কারণে, যার সাথে অর্থনীতির কোনো সম্পর্ক নেই, ইমিডিয়েটলি এগুলো ব্যান করে দিতে হবে রাইট নাও। এটা কেন হচ্ছে না আমি জানি না। সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে আপনার যে ফরেন কারেন্সি আছে, যে টাকাটা যাচ্ছে, সেটা তাদের কন্ট্রোল ওভার করতে হবে, কমপ্লিট কন্ট্রোল বা রেশনিং তাদের নিতে হবে। তা না হলেই যেভাবে এই বর্তমান সরকার, আমি সেদিন দেখলাম যে আপনার এসানো গ্রুপের 14টা গাড়ি, মানে ওই গাড়িগুলোর নাম বলে গেছি কি, নাকি অত্যন্ত বিলাসবহুল গাড়ি, চিটাগাং এর কিছু লোক যাদেরকে বলা হয়েছে বিএনপি। শোনেন, আমরা বিএনপিকে কিন্তু ঢালাভাবে দোষ দিতে পারি না। এই এক শ্রেণীর লোক আছে খালি দোষই দিয়ে যায়, হয়তো দেখা গেল সে মাত্র 2 সপ্তাহ আগে বিএনপিতে যোগ দিয়েছে, আমি জানি না। তো সেখানে বলা হচ্ছে যে একজন বিএনপির নেতার নির্দেশে এই 16টা গাড়ি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, খুবই এক্সপেন্সিভ গাড়িগুলো। তো তাহলে তাকে ধরে ব্যবস্থা নিতে হবে। বিএনপি চিটাগাং মহানগরের পক্ষ থেকে এটাকে কন্ডেম করা হয়েছে, তারা প্রেস ব্রিফিং করে বলেছে, বাট তারপর আরেকটু জোরালো ভাবে বলা উচিত, কারণ ব্লেম গোজ টু देम অ্যাজ ওয়েল। ইয়েস, এক্স্যাক্টলি। ফাইনালি তো বিএনপি দায়িত্ব নেবে কেন? এগুলো চোর গুন্ডা বদমাশের দায়িত্ব বিএনপি কেন নেবে? বিএনপি তো ভালো মানুষ তো আছে, তার ভিতরে চোর গুন্ডা বদমাশ তো চরিত্র পল্টাই না, সেগুলো আপনার দায়িত্ব নেবেন কেন? ডক্টর সাহেব, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে, মনে করেন একটা এক্সাম্পল দিচ্ছি, আমি নিজেই, আমার একটা বড় রেস্টুরেন্ট ছিল বাংলাদেশের মতিঝিলে, আছে এখনো, সেটা দখলই হয়ে পুলিশ পাহারায় ছিল। এখন যেহেতু পুলিশ বাংলাদেশে সব চলে গেছে, এখন যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, আমার দুটা বড় বড় প্রতিষ্ঠান, ছোট একটা বড় একটা,
তো পুলিশ পাহারা নাই, সব পালিয়ে গেছে। এখন যদি আমার ভাইরা বা আমার এফসিসিরা বা আমি গিয়ে এগুলো যদি দখলই নেই, মানে আমারটা আমি বুঝিয়ে নেই যে এটা চলে গেছে, সেটাকেও দখল বলে দিচ্ছে। এরকম ঘটনা ঘটছে কিন্তু, যে ডক্টর শওকত আলী 16 বছর ধরে এক সাইডে আছে, তার দখল করা জিনিস আওয়ামী পান্ডারা পালিয়ে যাওয়ার পর, তার শেখ হাসিনা সহ তাদের, এখন ওরা তো এরকম অনেকেই রাইড অফ হয়ে বাংলাদেশে ব্যাক করেছে। আমারও যাওয়ার কথা, আপনারও যাওয়ার কথা, সবার যাওয়ার কথা, কিন্তু আপনি যে যদি আপনার জমি দখল নেন বা অবস্থানে যে আমার বাসায় ফিরে আসছি, সেটাকেও বলা হচ্ছে দখল। এটাও কিন্তু খেয়াল করতে হবে কিন্তু ডক্টর শওকত না আলী। না সেটা, না না রাখেন, সেটা হলো 14-15 বছরে মানুষ হত্যা, খুন, ধর্ষণ, দখল এগুলো হয়েছে। কিন্তু এখন যদি আপনি সেখান থেকে নিয়ে নেন, আপনার ভ্যালিড কাগজপত্র থাকে, তাহলে লোকাল কর্তৃপক্ষ এখনো ফাংশনিং না। আপনাকে বুঝতে এক্স্যাক্টলি, হবে একটা প্রশাসনিক সিস্টেমে যে যাওয়া উচিত, এখানে তাই না? আপনি পুলিশকে বলবেন, পুলিশ তো নাই। পুলিশ বহু জায়গা আছে, প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের না অঞ্চলে, ডক্টর শওকত যে আলী, তাহলে যদি আপনার একটি কোশ্চেন আপনার কাছে, যদি এই প্রপার্টি ব্যাক করতে চায়, তার নিজের প্রপার্টি দখল মুক্ত হয়েছে, তাহলে প্রক্রিয়াটা কি করা উচিত আপনার মতে? যে আইনি ভাবে সরকারের যদি পুলিশে না থাকে, মিলিটারি বা কাকে বলবে, বা কিভাবে সে নেবে সেটা বুঝে? না, এখানে এখানে আমি আমি যেটা মনে করছি, যদি তারা দখল করে, দখলবাজ যারা, তারা তো অনেকে পালিয়ে গেছে। আপনি দেখেন এমনকি ইউনিভার্সিটির প্রফেসর পালিয়ে দৌড় মারছে, ওর তো আমরা দৌড় মারতে বলিনি, কিন্তু ও দৌড় মারছে ভয়, কারণ ও জানে যে ওর প্রফেসর হওয়ার যোগ্যতা নেই, ও হাই স্কুলও পড়াতে পারে না, সে ইউনিভার্সিটি ফেলে মারছে দৌড়। অনেক বিচারক চলে গেছে, অনেক লয়ার চলে গেছে, তাই না? আরে বাইতুল মোকাররমের মসজিদের ইমাম সাহেব, সে মারছে দৌড়। একে বলেন তো, ইমাম সাহেবকে আমরা বলেছি যে ভাই, আমাদের নামাজ পড়ানোর লোক নাই, এই বদমাইশ এরকম হয়তো আওয়ামী এরকম লীগ করে সাপোর্ট আসছে। বাংলাদেশ স্বাধীনতার হ্যাঁ, পরও দেখা যায় না। ইয়েস। কিন্তু আপনি এটা কখনো হয়নি স্বাধীনতার, ইউ না, রাইট, অ্যাবসলিউটলি রাইট। স্বাধীনতার পরেও যারা মসজিদ মন্দিরগুলো টিকিয়ে রাখছিল, তারা ধর্মীয় মানুষ ছিল, তাদেরকে এবং আর কেউ অত্যাচার করে। মিস্টার শওকত আলী, বন্যার পরে, বন্যা তো বহু বাংলাদেশ থেকে বন্যা দিয়ে চিন্তা অনেকে, যে ভিক্ষুকরা পয়সা দিচ্ছে, রিক্সাওয়ালারা পয়সা দিচ্ছে, এটা Yes, কোনোদিন হয় না যে কিভাবে মানুষ ভেরি সন্ত্রাস এনকারেজিং, ভেরি। আমার ছাত্ররা লক্ষ লক্ষ টাকা খরচ ছাত্ররা করেছে ট্রাফিং এবং করছে। একটা ইয়েস। পয়সা তারা মারিনি। না, হ্যাঁ, এমনকি এই তাদের প্রথম গহনা আমি দেখছি, পয়সা। গৃহবধূরা Yes. গহনা দিচ্ছে, গোল্ড দিচ্ছে, তো এইগুলো ডাইরেক্ট তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। চুরিদারির বাংলাদেশ থেকে নাই বললেই চলে। যারা করছে তারা ওই রাজনৈতিক কারণে হয়তো দখলদারি করছে। তবে আমি যেটা বলছি, আপনার রেস্টুরেন্টেও যদি আপনি খবর নেন, দেখবেন ওরা ভেঙে দৌড় মারছে, কারণ ও জানে যেটা আমি দখলদারি সম্পত্তি ছিল, এখানে থাকলে আমার অসুবিধা ছাড়া সুবিধা নাই। আচ্ছা, এখন যদি উদ্ধার করতে চান, তাহলে আপনি আইন বিভাগের সাহায্য যেটুক আছে, মন্ত্রণালয় তো রয়েছে, আপনি সেখানে আপনার ডকুমেন্ট হাজির করেন, সেখানে জমা দেন, দিয়ে আপনি হয়তো বা, তারা যদি বলে যে এটা এখন আপনারই সম্পদ, আপনি নিয়ে নেন। আমার মনে হয় না এটাতে খুব বেশি এই ঝামেলা হবে, সেখানে এটা করা যায়। আহ তো দ্বিতীয় কথা হলো যে এখন যাতে চাঁদাবাজি, আমি শুনলাম চাঁদাবাজি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আপনি দেখেন ঢাকা শহরের জিনিসপত্রের দাম মাঝে হঠাৎ কমে গিয়েছিল, কারণ চাঁদাবাজরা কেউ ছিল না রাস্তায়, ছাত্ররা ছিল। তো এখন আবার নাকি শুরু হয়ে গেছে। কেউ কেউ বলছে এটা বিএনপির, এখন বিএনপি না করলেও বিএনপির দোষ হচ্ছে। তাহলে বিএনপি যে বড় একটা দল, তাদের উচিত হবে এটাকে তদন্ত করা এবং এটা বিচার বিবেচনা করা যে তারা এরা কারা, যাতে এটা না হয় সেই ব্যবস্থা দিতে হবে, কারণ বিএনপি তো জনগণের দল, তাই না? তো তাদের এটা করতে হবে। যদি না করে, তাহলে একই ভাগ্যে তাদের বরণ করতে হবে যেটা আওয়ামী লীগ করেছে, যে গ্রামগঞ্জে তৃণমূল পর্যায়ে যদি অন্যায়, অত্যাচার, খুন, হত্যা, ধর্ষণ এইগুলো করে, তাহলে তাদের, সুতরাং এটা পলিটিক্যাল, যারা পলিটিক্সের সাথে জড়িত আছে তাদেরও কিন্তু একটা এটা শিক্ষণীয় মুহূর্ত। কিন্তু তাদের জানতে হবে যে মানুষ আর আগের সেই যে ব্যবস্থা ছিল, সেই ধরনের ব্যবস্থার টিকিয়ে রাখার পক্ষে কেউ নাই। সংস্কারের বিষয় যেটা আপনি বলছেন, তো অর্থনৈতিক সংস্কারের কথা আমি বললাম যে ইমিডিয়েটলি এখন তো প্রায় 100-125 টাকা হয়েছে পার ডলার। তো এইটা যাতে না বাড়ে, তার জন্য গভর্নমেন্ট একটা রেট করেছে, আমি যতদূর শুনেছি যে সম্ভবত 120 টাকা করা হয়েছে, এর উপরে কেউ দিবে না। তো এটা ভালো কথা। ইন দি মেন টাইম আপনার রেমিটেন্স যদি বেড়ে যায়, ইনশাল্লাহ মানুষ টাকা পাঠাচ্ছে, যা এতদিন বন্ধ ছিল, তো তাহলে দেখা যাবে ভ্যালু অফ দি ডলার আস্তে আস্তে কমবে। তো কমে যদি, তখন আমাদের আমদানির জন্য সুবিধে, আমাদের অন্যান্য রপ্তানি প্রোডাকশন গুলোর দাম কমবে, জিনিসপত্রের দাম কমবে, আর অনেকগুলো মেকানিজম আছে ব্যাংকিং সিস্টেমে, যে ইনভেস্টমেন্ট সেটা বাড়বে।
ইকোনমিতে একটা স্টেবিলিটি অফকোর্স আছে, ব্যাংকিং যে ব্যবস্থাটা সুন্দর হবে, সেটা একটা ব্যাটার। আর আমি যেটা বললাম, যেগুলো মিসম্যানেজ হয়েছে, দখল করে ফেলছে, সেগুলো তো সেখানে যে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে টাকা কারা নিয়েছে, তাদের সম্পদ বিক্রি করে হলেও, অ্যাসেট প্রপার্টি বিক্রি করে হলেও সেটা নিতে হবে। কিন্তু আপনি দেখেন, আপনি এসালাম গ্রুপের এত কথা বললেন, অথচ 15টা 16টা গাড়ি বিক্রি করলে অনেক টাকা পেতো, কয়েক কোটি টাকা পাওয়া যেত। এই গাড়িগুলো সরিয়ে নিচ্ছে, সে জানে এটা বিক্রি হবে। এই সরানোর পিছনে যে জড়িত, সে সমান অপরাধী, তাই না? তাহলে তার ব্যবস্থা নিতে হবে। আই ডোন্ট কেয়ার যে সে কি বিএনপি করে, জামাত করে, কি আওয়ামী লীগ করে, ইট ডাজ নট ম্যাটার। তাকে সাথে সাথে ধরতে হবে। খালি একটু ঘোষণা দিলেন যে বহিষ্কার করা হয়েছে, এইসব বহিষ্কার মানুষ মানে না। কারণ আপনার এই ব্যাংকের টাকা যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জনগণ পায় তাদের কাছে, সেটা তার অ্যাসেট নিয়ম আছে সব জায়গায়, ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস, যে পাওনাদারের টাকাটা তাদের অ্যাসেট প্রপার্টি বিক্রি করে সেটা দিয়ে দিতে হয়, প্রায়োরিটি, তাদেরই প্রায়োরিটি। সুতরাং এই ব্যাংকিং সিস্টেমগুলো একটা দরকার। সেনাবাহিনীর কথা আসেন, সেনাবাহিনীতে হাসিনা যেভাবে রেগে গেছে, ধরেন 1 থেকে 250 পর্যন্ত হাই র্যাঙ্কিং অফিসার, আপনার ধরেন 100,000-এর বেশি আমাদের আর্মি, তো তার ভিতরে যে ধরনের র্যাঙ্কিং সিস্টেম আছে, সেখানে অধিকাংশ জায়গায় প্রমোশন দেওয়া হয়েছে পার্টি লয়ালিটি, আপনার জন্য লয়ালিটির উপরে নির্ভর করে। যে যত লয়াল, তার তত প্রমোশন, তার সুযোগ সুবিধা, তার বেতন সব পাওয়া হয়েছে। তাহলে আর্মির ভিতরে একটা তদন্ত কমিশন গঠন করা উচিত।